সকালবেলা উঠে গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার এই দেখো গাড়ির পুজো দিচ্ছে। তো গাড়ির পুজো দিয়ে তবে গাড়ি নিয়ে বেরোবে। এই দেখো কত সুন্দর করে গাড়ির পুজো দেওয়া হয়ে গেল, যেহেতু আজকে বিশ্বকর্মা, তো পুজো তো দিতেই হবে। ফুল টুল দিয়ে গাড়িটাকে সাজিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এই তো রান্না বান্না করব, সমস্তটা গুছিয়ে নিয়েছি। আসলে কি বলতো, আজকের দিনে না সবার বাড়িতে বাড়িতে খিচুড়ি। বাড়ির সবাই তো তাদের একটাই কথা, খিচুড়ি করলে বেশ ভালো হয়। তো আমিও বললাম ঠিক আছে তাই করবো। এই তো বসে গেছি খিচুড়ি করতে। তো এই দেখো এবার এর মধ্যে চাল দিয়ে দিলাম, ভালো করে চালটাকে ভেজে নেব। ডালটা তো আগেই ভেজে নিয়েছি, এবার ডালটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে একটু হলুদ লবণ দিয়ে এরকম করে ভেজে নিতে হবে। আর এই দিকটায় গ্যাসে দেখো জলটা গরম হতে দিয়েছিলাম। এবার সমস্ত ভাজা চাল ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে এবার ফুটে উঠলে এই দেখো আদা জিরে বাটাটা এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে কি বলতো, খিচুড়ি তো আমরা সবাই রান্না করতে পারি, তাই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, হালকার মধ্যে এই তো করে নিলাম। তো যাই হোক, যাই করি না কেন, পুজোর দিনের খিচুড়ির যে স্বাদটা হয় সেই স্বাদটা কেন অন্য দিন করলে খিচুড়ির স্বাদটা আসেই না। তো যাই হোক, এইভাবে খিচুড়িটা করে নিলাম। আর এদিকে তোমার পাঁপড় ভেজে নিলাম। আর করেছিলাম তোমার এই তো মানে পাঁচ তরকারি, মানে ঘাটি তরকারি আর কি যেটাকে বলে। তো এরকম ঘাটি তরকারি খেতে বেশ খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগে। তো এই তো ঘাটি তরকারি করে নিলাম। তো এই ছিল রান্না বান্না। তো সবাইকে খেতে দিয়েছি। আমি আর আমার এই যে ননদের মেয়ে দুজন বসে খাচ্ছি। তো মজা করে ওকে বলছিলাম বল কেমন হয়েছে। তো মুখেই বলছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি বললাম মুখে বললে হবে না, হাত দিয়ে ইশারা করে বলো যে দারুণ হয়েছে। তো দেখো মজা করছিলাম, ও তাই করলো। তো যাই হোক, এরপরে এতেও পাশের দোকানে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। তো বললাম চল দেখে আসি। আমি আর ও মিলে গিয়ে তো বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখলাম, একটু প্রণাম করলাম। আর যখন যাই তখনই পুজোও হচ্ছিল। তো ঠাকুর মশাই পুজো করছেন, দেখে টেকে প্রণাম করে চলে আসলাম। তো আজকে বিশ্বকর্মার দিন সবার ভালো কাটুক এই কামনা করে শেষ করছি।